ভোটারের তালিকা নিয়ে সতর্ক বার্তা কমিশনের। জেলাশাসক, ডিইও এবং ইআরওদের সতর্ক করল কমিশন। মৃত ভোটারের তালিকা ফের যাচাইয়ের নির্দেশ। পঞ্চায়েত ও পুরসভার মৃতদের রেজিস্টার খতিয়ে দেখতে হবে, ব্যাংক ও জীবন বীমার নথিও দেখতে হবে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের খাতায় মৃতদের নাম দেখতে হবে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনুপমের কাছ থেকে। অনুপম, ঠিক কি নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন? দেখো, এসআইআর চলাকালীন একাধিক নির্দেশিকা কিন্তু নির্বাচন কমিশনের তরফে জেলা নির্বাচনী যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কমিশন সূত্রে যে নির্দেশিকা আমরা পাচ্ছি বা যেটা জানা যাচ্ছে যে মৃত ভোটার চিহ্নিতকরণের ক্ষেত্রে 7 দফার একটা নির্দেশিকা ইতিমধ্যেই জেলা নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন ইআরও তাদেরকে একটি পাঠানো হয়েছে 7 দফার একটা নির্দেশিকা। তাতে বলা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত ও পুরসভায় মৃত ভোটারের যে তথ্য সেই তথ্য যাচাই করতে হবে। এলআইসি ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংকের যদি নথিভুক্ত থাকে সেখানে সেই তথ্য যাচাই করতে হবে। সরকারি প্রকল্পের ডেটাবেস, তার মধ্যে রয়েছে সমব্যথী, বার্ধক্য ভাতা, কৃষকদের বিভিন্ন স্কিম, এগুলো যাচাই করতে হবে। রেশন কার্ড জমা দেওয়া সংক্রান্ত তথ্য, ফুড ডিপার্টমেন্টে এই তথ্য থাকে সেই তথ্য যাচাই করতে হবে। শ্মশান, কবরস্থান এবং বিভিন্ন জায়গায় যেখানে দাহ হয়ে থাকে সেই সমস্ত জায়গার তথ্য কিন্তু কমিশনের এই কর্তাদের যাচাই করতে হবে মৃত ভোটারের ক্ষেত্রে। আরেকটি ইম্পর্টেন্ট জায়গা, সেটা বলা হচ্ছে যে এই তথ্য বিভিন্ন জায়গা থেকে তারা যেটা আনবেন, এর বাইরেও যদি কোথাও কোনো তথ্য থেকে থাকে মৃত ভোটারের, সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে। অর্থাৎ কমিশন যেটা চাইছে যে নির্ভুল একটা ভোটার তালিকা প্রকাশ করতে হবে। তার জন্য যা যা পদ্ধতি নেওয়া দরকার সেগুলো তারা ইতিমধ্যেই নিয়েছেন। এসআইআরের মতন এত বড় প্রজেক্টে কাজ হচ্ছে পশ্চিমবঙ্গে, সেখানে যাতে কোথাও কোনো খামতি না থাকে সেই কারণে মৃত ভোটারের যে ডেটাবেস এসছে সেই ডেটাবেসকে আরও একবার যাচাই করে নিতে হবে, যাতে কোথাও কোনো ভুল আপলোড হয়ে না যায়। যেহেতু প্রথম যে খসড়া তালিকা প্রকাশ হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের সামনের বিধানসভা নির্বাচনের জন্য। অনুপম, তুমি সঙ্গে থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, ব্যাংক, জীবন বীমার নথি, বিভিন্ন প্রকল্পের খাতা চেক করে দেখা, পেনশন, রেশন, সব তথ্য খতিয়ে দেখা, এইসব দেখিয়ে কি এই মৃত ভোটার সত্যি খুঁজে পাওয়া যাবে? কারণ যে হারে মৃত ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে আপনারাই বারবার আশঙ্কা প্রকাশ করেছেন, তাতে কি বেনজল বের করা যাবে বলে মনে হচ্ছে এবারে? দেখুন, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যতটা এসআইআর হয়েছে আমরা যা দেখেছি গ্রাউন্ড লেভেলে, সেই সমস্ত জায়গায়, বহু জায়গায় যেখানে ধরুন বিজেপির শক্তি একটু কম, সেই সমস্ত জায়গায় মুসলিম এলাকাগুলোতে মৃত ভোটারদের নাম বাদ যায়নি। বহু জায়গার ডিএমরা তাদের বিএলওদেরকে এবং এইআরওদেরকে মিটিংয়ে ইনস্ট্রাকশন দিয়েছেন যে যার বাড়ি থেকে যে ডেথ সার্টিফিকেট জমা দেওয়া হবে না তাদেরকে মৃত বলে না ফর্মে দেখাতে, অথচ বাড়ির লোক বলছে যে তারা মারা গেছে। অর্থাৎ বাড়ির লোকের কথায় মৃত হিসেবে দেখানো হবে না, এই ধরনের প্রচেষ্টাও চলেছে। আর ইলেকশন কমিশনও বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, টিএমসির অনুপ্রেরণায় ডিএমরা, এইআরওরা অনেক ক্ষেত্রেই জল ঢেলেছে এবং মৃত ভোটারদের নামে এই ভোটার তালিকায় আছে। তাই ইলেকশন কমিশনও তাদেরকে বলেছে শ্মশান, কবর এবং অন্যান্য নথি খতিয়ে দেখার জন্য। এই সমস্ত নথি দেখলে পরে অনেকটা, পুরোটা না হলেও অনেকটা অন্ততপক্ষে এই জলমুক্ত করা যাবে এই ভোটার লিস্ট। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মধ্যে, এবং সুকান্তবাবু আশাবাদী যে এভাবে অনেকটা অন্তত এই ভুয়ো মুক্ত করা যাবে ভোটার লিস্টটাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।